আমরা আসলে অত্যন্ত খুশি যে সাথিয়ায় নির্বাচনে ভোট হচ্ছে। 12 তারিখে আমরা সারা দেশের সাথে একসাথে ভোট দিতে পারবো এবং একক আসনে ভোটটা আমরা দিতে পারবো সাথিয়ার সর্বস্তরের জনগণ। এটা আমরা আলহামদুলিল্লাহ 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 আমরা খুবই আনন্দিত যে মহামান্য হাইকোর্ট থেকে আমাদের আজকে সাথিয়াকে একক আসন বহাল করেছেন, যেটার জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করছিলাম এবং একই সাথে আমাদের নির্বাচনের ডেটও ঠিক রেখে তারা রায় দিয়েছে। এই কারণে আমরা সাথিয়াবাসী খুবই আনন্দিত এবং 12 তারিখে ভোট নিয়ে সাথিয়ার মানুষ শঙ্কিত ছিল এবং আজকে তা মহামান্য হাইকোর্ট থেকে বহাল করার কারণে আমরা উচ্ছ্বসিত যে আমরা ভোট দিতে পারবো। অনেক জল্পনা কল্পনার পরে পাবনা 1 ও 2 আসনের সাথিয়া আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সাথিয়াবাসী খুবই আনন্দিত এবং যারা নতুন ভোটার রয়েছে তারা ভোট দিতে পারে। আমার কাছে মনে হয় যে তারা আনন্দিত হবে এবং সাথিয়াবাসীর কাছে এর থেকে খুশির সংবাদ আর কিছু হতে পারে না যে জাতীয় নির্বাচনে তারা ভোট দিতে পারবে এবং তাদের আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল। এটা সম্পূর্ণ অবৈধ একটা কাজ ছিল। এর জন্য ব্যারিস্টার মোমেন মহোদয় তিনি জবাব চেয়ে ইসিকে লিখিত জবাব দিতে চেয়েছিলেন। আমাদের ধারণা যে সেটা তিনি দিতে পারবেন না, জন্য আবার সেই অবৈধ ঘোষণা অবৈধ জারি বন্ধ করে তিনি আবার নির্বাচন চালু করেছেন। এলাকার লোকজন ভোট দিতে পারবে, এজন্য আমরা খুশি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সাথিয়াবাসীর 17 বছর ভোট দিতে পারছিল না। এরপর যে ভোটের জাতীয় নির্বাচনের ডেট ছিল সেই ডেটটা কিছু কুচক্রী মহল বন্ধ করে দিয়েছিল। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন আগামী 12 তারিখেই আমাদের নির্বাচন হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং সাথিয়াবাসী অনেক উচ্ছ্বাসের সাথে আগামীতে ভোট দিবে। 12 তারিখেই আমাদের নির্বাচন হবে ইনশাআল্লাহ।